হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু তোমাদের মনটাও ভালো হয়ে যাবে, বিশেষ একদম। করে আমাদেরও। তোমাদের সাথে ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ। রিভিউ দিতে আরো ভালো আর লাগে। বাংলাদেশের মানুষের সঙ্গে রিঅ্যাকশন দিতে জাস্ট অসাধারণ লাগে। আর আরে বল না ভিডিওটা কি? একদম। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো দেশের শীর্ষ 5টি ধনী ব্যক্তি। তো আমরা অনেক 2023-এ দেখেছিলাম যে টপ 10 ধনী ব্যক্তির মধ্যে, এবং আজকে 2024-এ কে কে ধনী ব্যক্তি অবশ্যই দেখা দরকার। বাংলাদেশের লিস্টে কে কে এগিয়ে আছে বা কে পিছিয়ে গেছে অবশ্যই দেখা দরকার, যে বিলিনিয়ার বা মিলিয়নিয়ার তারা কতটা এগিয়ে গেছে বা কে পিছিয়ে গেছে। এখন এর মধ্যে এর শেখ নতুন- হাসিনাও রয়েছে, তার মানে নতুন বুঝতে বছরে পারছো। 5 জন কি সেটা দেখবো, তাই এর তো? মধ্যে শেখ হাসিনাও আছে, মানে একটা ভাবার বিষয়। তাই নাকি? দেশের প্রধানমন্ত্রীও আছে, এবং মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয়ত গাইস, প্লিজ প্লিজ চ্যানেলটি যদি নিয়ে হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিকে? যদি না জেনে থাকেন তাহলে চলুন না। এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের একদম। শীর্ষ 5 জন ধনী ব্যক্তি সম্পর্কে। ধনী এই ব্যক্তি। মানুষগুলো তো দেখা এত যাক। পাওয়ারফুল যে তাদের একটা ইশারাতে সারা দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক, তাই নাকি? বাংলাদেশের তাই। সব থেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশের সব থেকে ধনী ও। ব্যক্তিদের লিস্টে 5 নম্বরে রয়েছে সাকিব আল বিশ্বসেরা হাসান। অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই লিস্টে থাকবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ সাকিব সেটা আল তো হাসান অবশ্যই। শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না, তার অনেক ধরনের নাকি? বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, দেখা যাক। তবে সাকিব আল হাসান তার সেই স্থান ধরে রাখতে পারেনি। তো যাই হোক, সাকিব জন্মগ্রহণ করেছিল 1987 সালে। সেই হিসেবে তার 87 বর্তমান বয়স 34 বছর। তিনি জন্মগ্রহণ খুব করেছিলেন ভালোই কম খুলনার বয়স মাগুরা কিন্তু। জেলায়। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। সাকিব আল হাসান একজন 3000 ক্রিকেটার হওয়ার কোটি পাশাপাশি টাকা। একজন সফল ব্যবসায়ী। সাকিব আল হাসানের চিংড়ির ব্যবসার পাশাপাশি গরুর খামার রয়েছে। পাশাপাশি সাকিব আল ও। হাসানের দেশ বিদেশে মিলে 75টির মতো রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও তিনি বাহ, বিভিন্ন বাহ। পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসমেন্ট করে থাকেন, আর বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসমেন্ট করার জন্য তিনি কোটি টাকা চার্জ করে থাকেন। চলুন এক নজর সাকিব আল হাসানের ভালোই কিন্তু গাড়ির add করে, কালেকশন হ্যাঁ? গুলো দেখে নেওয়া যাক। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য 30 লক্ষ নিশান। টাকা। এছাড়া সাকিবের কাছে রয়েছে ফুড কোম্পানির 1 লক্ষ একটি বলেই গাড়ি। হবে আপাতত। সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বাদ দে, বেঞ্জ ওইসব 350। মাথায় এই আনিস না। গাড়িটি সাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে। এই গাড়িটির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ টাকা। সাকিবের 4 নাম্বার গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। গাড়িটির এটাই। দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 2 কোটি 50 লক্ষ টাকা। এরপর 4 নাম্বার অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সজীব শীর্ষ 5 ওয়াজেদ। জন ধনী ব্যক্তির মধ্যে ওয়াজেদ। চতুর্থ অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তার কোনো আবিষ্কার না বিজ্ঞানী থাকা উনি? সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের বিজ্ঞানী। মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি, শেখ শুনছি হাসিনার যেটা পুত্র, সেটাই বলবো। এবং বর্তমান সময়ে ও। তার মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন ইউএস আচ্ছা, ডলার কি আছে বা বলতো? 15,000 কোটি টাকা। তবে সজীব ওয়াজেদ জয় কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো সমাধান হয়নি। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। BMW এছাড়াও 7 তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। শীর্ষ 5 ধনী ব্যক্তির লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছেন খালেদা জিয়ার সুপুত্র। তাছাড়া তিনি খালেদা বিএনপির জিয়া। ভারপ্রাপ্ত খালেদা জিয়া, চেয়ারম্যান। মানে ওই বর্তমান একটা সময়ে নেতা, তারেক রহমানের মোট সম্পত্তির নেতা। পরিমাণ প্রধানমন্ত্রী ছিল। 1.7 বিলিয়ন ইউএস তারপর ডলার, শেখ হাসিনা। বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। তারেক রহমানও এত 17,000 বিপুল কোটি পরিমাণ টাকা। অর্থের মালিক কিভাবে হলেন তার প্রশ্নের কোনো উত্তর নেই। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছেন সায়েম সোবাহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন সায়েম সোবাহান আনভীর। সায়েম তিনি সোবাহান বর্তমানে আনভীর, বাংলাদেশের নামও সব সেই। থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের গ্রুপ। চেয়ারম্যান। হ্যাঁ। আনভীরের বাবা আহমেদ আকবর সোবাহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পত্তি পেয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 5 বিলিয়ন ইউএস ডলার, মাত্র। বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। একদম। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। ও। বলা হয়ে থাকে আকবরের বাড়িটি বাংলাদেশের সব
সবথেকে লাক্সারিয়াস বাড়ি। এই বাড়িটি তৈরি করতে Wow! খরচ করা হয়েছে প্রায় 1000 কোটি টাকা। মজার ব্যাপারটি হচ্ছে আনভিরের একটি প্রাইভেট জেট প্লেন আছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি প্রাইভেট জেট প্লেন ব্যবহার করেন। তিনি এই বিভিন্ন ব্যাপার, দেশে ঘুরতে মানে গেলে অনেক তার টাকার প্রাইভেট মালিক। জেট প্লেন নিয়ে যান। Private jet সায়েম plane। সোবাহান আনভির বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী, তাই তাকে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি ভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। বাহ। সায়েম Wow! সোবাহান আনভিরের কালেকশনে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। সেটা তার তো কালেকশনে অবশ্যই। প্রথম গাড়িটি হচ্ছে এত টাকা নিশান মালিক। GTR, যেটি কিনা বাংলাদেশি রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপার কার। এমনকি কাওয়াসাকি নিনজা H2R কেও ড্রাগ রোডে হার মানিয়েছে নিশান GTR। এছাড়া তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ G ক্লাস, যার আর মূল্য বলা লাগবে না। 2,35,00,000 বুঝতে টাকা। পেরেছি তার আমরা। ব্যবহার করা অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, যেটি কিনা Okay. মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন। তাছাড়া এই গাড়িটি দুবাইয়ের রাজপুত্র ব্যবহার করে। Okay. ভ্যাট যুক্ত করলে এই গাড়িটির মূল্য হবে 10 থেকে 12 কোটি টাকা। থাক। তাছাড়াও তার কাছে লেক্সাস যাও। আরসি নামের একটি গাড়ি আরো রয়েছে। বলছে, কত আনভিরের বলবে? কালেকশনের সব থেকে দামি গাড়ি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস Rolls-Royce। রোলস রয়েস ঘোস্ট। এই গাড়িটির Ghost, বর্তমানে একদম। ভারতের দাম 8 কোটি টাকা। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ খরচ করতে হবে। বাহ। বলা হয়ে Wow, থাকে wow, আনভিরের কি অবস্থা। কালেকশনে মোট 3টি মানে রোলস 8 কোটি রয়েস মানে ঘোস্ট কত কোটি রয়েছে। টাকা হয়ে যাচ্ছে? বাংলাদেশের সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন সায়েম সোবাহান আনভির। 1 নম্বর অবস্থানে রয়েছেন সালমান এফ রহমান। বাংলাদেশের সব থেকে ধনী আল্লাহ ব্যক্তি রহমান। বলা হয় সালমান এফ রহমানকে। তবে অনেকে এখানে কমেন্ট বক্সে ঝগড়াঝাটি করবে যে প্রিন্স মুসা কই। তাদেরকে বলে দেই, সময় টিভির একটি প্রতিবেদনে দেখানো হয়েছে প্রিন্স মুসা বর্তমানে দেউলিয়া, তার কোনো সম্পদ নেই। এর আগে যে সম্পদগুলো দেখানো হয়েছিল সেগুলো সব ভুয়া সম্পদ। সে হিসেবে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছেন সালমান এফ রহমান। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি ও। বাংলাদেশ সরকারের ব্যবসায়ী বিষয়ক পরামর্শদাতা। তার মানে এক সালমান এফ একজনের রহমান একটা হচ্ছেন business বেক্সিমকো নেই, দুটো কোম্পানির তিনটে মালিক। একসাথে। 1969 সালে সালমান এফ রহমান ও তার ভাই মিলে এই বেক্সিমকো কোম্পানিটি শুরু করেন। বেক্সিমকো ফার্মা বিভিন্ন ঔষধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশে ইম্পোর্ট করে থাকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে। তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি টাকা। সালমান এফ রহমানের 30 কোটি কাছে টাকা বিভিন্ন হেলিকপ্টার না। ধরনের লাক্সারিয়াস কার রয়েছে। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুধু শুরু করে smile দিয়ে রোলস আর রয়েসের কিছু মতো বলা দামি দামি গাড়ি। সালমান এফ রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় ঠিকভাবে দেওয়া হয়নি। তবে অবশ্যই, বিভিন্ন এটা কি ওয়েবসাইট সম্ভব? বলছে সালমান এফ রহমানের বর্তমান সম্পত্তির পরিমাণ 70,000 কোটি টাকা। অবশ্যই কমেন্ট করে জানাবেন, মাত্র কোনো কত টাকা? একদিন আপনি যদি রাতারাতি বড়লোক হয়ে যান তাহলে আপনি কি কাজ করবেন? আপনি কি কি করে জানেন বড়লোক হবো বাংলাদেশের আমরা? তো গাইস ভিডিওটি দেখলাম এবং লাস্টে যে কমেন্টটা ছিল যে তুমি যদি 1 কোটি টাকা পাও, তাই তো? না না, লাস্টে বলেছে তোমরা যদি যদি কোটিপতি। রাতারাতি কোটিপতি হতে চাও, হুম। মানে বড়লোক হতে চাও। আমি বড়লোক হব কি করে? আমার হাইট না, হবে সেরকম যদি বলি হও বেশি না। হও না হতে চাও তো মানে হও। কি বিজনেস করতে চাও সেটা কমেন্টে জানাও। যদি তোমার 1 কোটি টাকা যদি পেয়ে যাও, তুমি কি ইচ্ছা, মানে এটা মানে অনেক লোক তো হাঁটা থেকে একদম। মারা যাবে 1 কোটি টাকা দিয়ে। কিছু চাই না, হয়তো একটা ক্যামেরা কেনার জন্য একটা সামথিং Amount লাগবে। 1.5 লাখ টাকার মতো লাগবে। এই সামথিং 5 লাখ টাকা হয়তো কম, এই টাকা আমাকে জোগাড় করে দিলে হবে। ডোনেশন দিন, না, ডোনেশন ডোনেশন দিন গাইস, আমি ডোনেশন দিন। বড়লোক কি করে হব? আমি তো হাইটেও লম্বা না। কিছু করার নেই, সবই মেনে নিতে আর হবে। ছোট লোক হবো কি পাবেন, তো ছোট না, এই একটা কথা, তাই না? তো হ্যাঁ। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবং আমি এই ভিডিও দেখতে না আমি সত্যি একদিন পাগল হয়ে যাবো, একদিন মিলিয়নিয়ার হয়ে যাবো রাগ করে, হ্যাঁ। রেগে গিয়ে, ঠিক আছে? তারপরে তোমার দেখাবো যে আমি মিলিয়নিয়ার, হ্যাঁ। এরকম ভিডিও বানাবো না আর। সেই ইসের মতন, জায়েদ খানের মতন। জায়েদ খানের মতো আমি ভিডিও বানাবো না এখন। প্রফেশনাল এখন ভাব আমার হয়ে গেছে। এখন থেকে কালকে থেকে ভিডিও পোস্ট করবো না। Okay. আমি এখন এটা অবসর নেবো। অফিসিয়াল বলিস না, তারপর ভিডিও কেউ দেখবে না। না লাস্টে তারপর রিকোয়েস্ট করবে, আমি রিকোয়েস্ট করলে পারবো না। তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ফান করলাম অবশ্যই, তো কিছু মনে করবে না। তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে ধামাকাদার ভিডিও নিয়ে এন্ট্রি হবে নেক্সট টাইম, একদম। নেক্সট ডেতে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।